তখনও স্বৈরাচারী শেখ হাসিনা পতনের দাবি তোলেনি শিক্ষার্থীরা। কোটা সংস্কারের বিপ্লবে উত্তাল সারা দেশ। স্লোগান চলছে স্বৈরাচারী শেখ হাসিনার বিতর্কিত রাজাকার মন্তব্যের প্রতিবাদে। ভয়াল 19 জুলাই শুক্রবার বিকাল 3টা। ছুটির দিনে ঘুরতে বেরিয়েছিল সিএনজি মিস্ত্রি সাব্বির। থানার সামনে গিয়ে দেখে শিক্ষার্থীদের মিছিল। স্লোগানে স্লোগানে মুখর পুরো বনশ্রী এলাকা। এই স্লোগানে জ্বলে ওঠে সাব্বির, সুরে সুরে তাল মিলায়। কখন যেন শিক্ষার্থীদের একজন হয়ে ওঠে 17 বছরের এই দিনমজুর। একাত্মতায় মিশে যায় ওদের সাথে। কিছু বুঝে ওঠার আগেই রামপুরা থানার সামনে থেকে মোহমোহ গুলি ছড়ে পুলিশ। আতঙ্কিত সাব্বির লুকানোর চেষ্টা করে ড্রেনেজ পাইপের আড়ালে। মাথাটা লুকাতে পারে, তবে শরীর বিদ্ধ হয় গুলিতে। মেন রোডে দেখি আরও অনেক ছাত্র ভাইয়েরা আছে। তো ছাত্র ভাইয়েরা যখন স্লোগান ধরে তখন আমি ওই আন্দোলনের ভিড়ে ঢুকেছি। থানা পর্যন্ত যাওয়ার পরে গোলাগুলি শুরু হয়ে যায়। তো নিজেকে বাঁচানোর চেষ্টায় আমি লুকানোর চেষ্টা করি। লুকাতে গিয়ে আমার বডি কিছুটা ঢুকাইছি, আর কিছুটা ঢুকাতে পারিনি, গুলি লেগে যায়। ছাত্র আন্দোলন তো আমি কিছুটা বুঝতে পারছিলাম যে ফেসবুকে কেউ একটা ভিডিও দেখছিলাম যে বনে করে লাঠি দিয়ে হামলা করতেছে, মারতেছে, এগুলো দেখছিলাম 2-1টা। তো ভাইগো স্লোগান দেখে অনেক মানুষ দেখে আমি ভিড়ে ঢুকেছি। ভাইরা বলে যে সবাই আমাদের সঙ্গে নেওয়া হয় হাসপাতালে। মা আর বোনরা ছুটে যায়। অসংখ্য রোগীর কাফেলায় হাসপাতালে সাব্বিরের সিরিয়াল মিলে রাত 2টোয়। ওই দিন শুক্রবার ছিল, ওনাদের নাকি বন্ধ ডেট ছিল, ডাক্তার ছিল না। অপারেশনের রুমে ঢুকাইতে 2টা বেজে গেছে। আমার ভাই খুবই ব্যথায় ছটফট করছিল। সাব্বির আর তার মায়ের উপার্জনে চলতো মা ছেলের সংসার। অচল সংসারে এখন ছেলের চিকিৎসার জন্য চড়া সুদে ঋণ নিতে হয়েছে তার মাকে। আমার কাজ কাম বন্ধ হয়, আরও কাজ কাম বন্ধ হন, কিভাবে চলিব জানালা। চিকিৎসা চালা মনে করেন যখন সুদে টাকা লইছি, কাম করছি, খাইছি, সমান আছিলাম, ঋণ আছিলাম না আর কি। এখন আমি ঋণ নিয়ে গেছি অনেক টাকা। 2 বোনই মানুষের দ্বারে দ্বারে গিয়ে টাকা তুলছে সাব্বিরের চিকিৎসার জন্য। টাকা পয়সাও ছিল না আমাদের কাছে। পরে ঘরে মার জিনিস ছিল, ওগুলো বিক্রি করে সুদের উপরে টাকা নিয়ে আমার ভাইয়ের চিকিৎসা করেছে। পুলিশের গুলি সাব্বিরের বুক চিরে মেরুদণ্ড ভেদ করে যায়। ফলে বিকাল হয়ে পড়ে তার ডান পা। সেই পায়ের যন্ত্রণা সইতে পারছে না সাব্বির। এখনও কাটা হয়নি তার অপারেশনের সেলাই। টাইলসের দোকানে কাজ করা সাব্বিরের মায়ের সাধ্য নেই প্রতিদিন 1500 টাকার ওষুধ কেনার। তিনি এই নৃশংস ঘটনার বিচার চান। তার আগে চান তার সন্তানের সুচিকিৎসা। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা কখন করবে এই স্বাধীন রাষ্ট্র? নাজমুল শেখ, দেশ টিভি, ঢাকা।